যে ব্যক্তি রমজানেও রোজা রাখবে 30টা রোজা, আবার পরবর্তীতে 6টা রোজা রাখবে, তাকে আল্লাহ 1 বছর রোজা রাখা সওয়াব দান করবেন। এটা যুক্তিতেও মিলেছে কিনা? সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে। আমার প্রিয়, আমরা রমজানকে বিদায় দিয়েছি, রমজান আমাদের থেকে বিদায় নিয়েছে, পরবর্তীতে এসেছে শাওয়াল মাস। এই মাসে প্রথম এবং প্রধানতম আমল হচ্ছে 6 রোজা। ছিলেন না আপনারা 6 রোজা? 6 রোজা, যেটা রমজানের পরবর্তী মাস শাওয়ালে রাখা হয়। আমার আপনার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সামা রমাদান, যে ব্যক্তি রমজান মাসে রোজা রেখেছে, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, অতঃপর রমজানের ধারাবাহিকতায় রমজানের অনুগামী হয়ে শাওয়াল মাসেও 6টি রোজা রেখেছে। কয়টি রোজা? 6টি রোজা রেখেছে। আমার রাসূল বলেন, কানা কাসিয়ামেদ দাহার, তার এই 6টি রোজা রাখার মাধ্যমে এবং রমজানের রোজা রাখার মাধ্যমে সে যেন সারা বছর পূর্ণ একটা বছর রোজা রেখেছেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি রমজানের রোজা রাখবে, আবার শাওয়াল মাসে 6টি রোজা রাখবে, আল্লাহ তাআলা তার আমলনামায় মোট 1 বছর রোজা রাখার সওয়াব দান করবেন। হিসাব মিলিয়ে নেন কিভাবে 1 বছর রোজা রাখার সওয়াব। এই হাদিসটা রয়েছে সহিহ মুসলিমের মাঝে। মূল কিতাব যেটা আমাদের মাদ্রাসাগুলোতে, কামিল মাদ্রাসাগুলোতে অথবা দাওরা হাদিসে পড়ানো হয়, মূল কিতাব মাকতাবাতুল ফাতাহ এর সাফাই, এই কিতাবের পাশাপাশি হাসিয়া আছে, ব্যাখ্যা আছে। এই ব্যাখ্যা ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন কিভাবে 1 বছর সওয়াব, 1 বছর রোজা রাখার সওয়াব হয়। তিনি উল্লেখ করেছেন, কুল্লু আমালিন কুল্লু হাসানাতিন ইউদাআফু আশরু আমসালিহা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ফামান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি একটি আমল করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই একটা আমলের বিনিময়ে 10টা আমলের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। সুতরাং যে ব্যক্তি একদিন রোজা রেখেছে তার 10টা রোজার সওয়াব। কয়টা রোজা? 10টা। ওয়ামান কানা ইয়াসুমু শাহরান ফালাহু আশরু শুহুরিন, যে ব্যক্তি একটি মাস রোজা রেখেছে তাহলে তার সওয়াব 10 গুণ।